আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে বাংলাদেশে আমরা দেখলাম যে একটি সার্কাস সংসদ বসেছে। আমরা প্রথম থেকে বলে আসছি যে ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, অবৈধ সরকার গঠন হয়েছে, ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা কমপ্লিটলি অবৈধ, অসাংবিধানিক। সংবিধানে এর কোনো ভিত্তি নাই। সো ইউনূসের এই সরকার অবৈধ, অসাংবিধানিক। সো তাই ইউনূসের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনটি অবৈধ এবং অসাংবিধানিক। ইউনূস জোর জবরদস্তি করে তার পছন্দের মানুষ দিয়ে সে একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য সে একটি নির্বাচন করে গেছে। নির্বাচন করে তার দল এনসিপি, জামাত এবং বিএনপি তাদেরকে সংসদে পাঠিয়েছে। এখানে যারা বাংলাদেশে প্রায় 60% জনগণের ভোটের প্রতিনিধিত্ব করে, বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ, তাদেরকে দূরে রেখে একটি যেনতেন নির্বাচনের মাধ্যমে তারা একটি সরকার গঠন করেছে। সো আমরা বাংলাদেশের এই জনগণ, বাংলাদেশের আপামার জনগণ, আমরা এই নির্বাচনকে, অবৈধ নির্বাচনকে এবং ইউনূসের এই ফার্সিক্যাল নির্বাচনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। বর্তমানে যে প্রধানমন্ত্রী অবৈধ, সংসদ অবৈধ, মন্ত্রী পরিষদ অবৈধ, সবকিছু অবৈধ। যেহেতু সংবিধানের ভিত্তি নেই, এটা সম্পূর্ণ অসাংবিধানিক নির্বাচন এবং অসাংবিধানিক অবৈধ সরকার। তাই আমরা এই অবৈধ সরকারকে, অবৈধ সংসদকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং অতি দ্রুত সকল রাজনৈতিক দলকে নিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগ সহ 14 দল সহ সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটি নির্বাচন করার জন্য সবার কাছে আবেদন জানাচ্ছি এবং দেশের সকল জনগণকে বলছি যে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে, এই সংসদে আপনারা দেখেছেন যে যুদ্ধাপরাধী জামাতের নেতা, যুদ্ধাপরাধী নিজামী এবং সাইদির নামে শোক প্রস্তাব পাশ করা হয়েছে। সো আমরা এটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এই সংসদকে এবং একটি নতুন নির্বাচনের মাধ্যমে সকল দলকে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র ধারাকে অব্যাহত রাখার জন্য সকলকে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে একটি নতুন নির্বাচনের জন্য সকলকে আন্দোলন অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।